হ্যালো বন্ধুরা, সবাইকে আরবি ব্লগে স্বাগত। আজ আমার মা আমার বন্ধু বান্ধবদের নিয়ে ছোট করে বাড়িতে একটা আলু কাবলি পিকনিক করবে। তো আগের দিন একটা ব্লগে মোচাটা দেখানো হয়নি, তো আমার মা এখানে বলেইছিল যে মোচাটা দেখাবে তোমাদের। এই দেখো আমাদের কলা গাছে হওয়া মোচা, আর খুব ভালো লাগে যখন নিজের গাছে কিছু হয়। হ্যাঁ, তো এদিকে আবার পেঁপে গাছের মধ্যে পেঁপেও হয়েছে, ওটাও আমার মা দেখিয়ে নিল। তো এই পিকনিকটা হওয়ার কথা ছিল এই মাসেই, ডিসেম্বরের ফার্স্ট পিকনিক আমাদের হওয়া। খুব আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে, নাচ গান হয়েছে। সবটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কিন্তু যেটুকুনি মুহূর্ত ক্যাপচারেবল সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখানে এই বাগানে আসার মেন কারণই হচ্ছে কলা পাতা। কলা পাতায় আজ আলু কাবলি মেখে খাওয়া হয়েছে। সেই এক্সপিরিয়েন্সটাও খুব ভালো। দোকানে দেখি যে কলা পাতায় দেয় আলু কাবলি, তো এই কলা পাতার মধ্যে আলু কাবলি মেখে খাওয়ার খুব ভালো মজা লেগেছিল। শুধু মেখে খাওয়াই নয়, সরঞ্জামগুলোও বাই দা বাই সাজিয়ে নেওয়া কলা পাতায়, তারপরে মাখা, সমস্ত কিছু 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 হলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো কলা পাতা কাটবে, তার আগে একটা কথা বলি যে আমার বন্ধু বান্ধবদের মধ্যে আমার তিনটে বন্ধু এসেছিলো। সব মানে বন্ধু বান্ধব মানে তিনজনে বন্ধুই এসেছিলো, আর তারা খুবই আমার ক্লোজ বন্ধু। তো এখানে দেখো কলা পাতা কাটার সরঞ্জাম চলছে, আর আমি যেহেতু লম্বা তাই আনলাম যে আমি হাত পাবো দেখে সর, আমি কাটবো কলা পাতাটা, আর ছুরি দিয়ে কেটেছি কলা পাতাটা। তো মানে একটা ভালো কলা পাতাই কাটতে হতো, কারণ বাজে কলা পাতাতে খাওয়া যেত না। একটা কচি দেখে কলা পাতাই কাটতে হতো। এই যে আমার এক বান্ধবী, এর নাম হচ্ছে সৌমি, আর ওপাশের নাম বান্ধবীর নাম হচ্ছে পর্ণা। তো কাটলাম কলা পাতা, আর তারপর সৌমি বললো নিচেরটা কাট, আর ওরকমভাবে কলা পাতাটা কাটলাম। তো এই করে করে আর কি কলা পাতাটা মানে কেটে আর কি নিলাম, এবং ভালোই কলা পাতাটা ছিল। তো এই কলা পাতা আর আরও দু তিনটে কলা পাতা আরও দু তিনটে কলা পাতা কাটা হয়েছে। তো এই আলু কাবলি পিকনিকটাতে খুবই এখানে একটু মজা করে নিচ্ছিলাম। তো আলু কাবলি পিকনিকটাতে খুবই মজা হয়েছে, খুবই নাচ গান হয়েছে, এবং সেদিনকার মানে আমার বান্ধবীদের আর কি রাত করে বাড়িতে ছাড়ে না, সেই জন্য একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলো। কিন্তু ঠিক আছে, সব ঠিক আছে। এই দেখো আরেকটা কলা পাতা কেটে নিচ্ছি, কারণ একটা কলা পাতা দিয়ে তো হবে না, একটা কলা পাতা দিয়ে তো মানে সরঞ্জাম রাখবো, আর আরেকটা কলা পাতা কেটে খাওয়া হবে। তো আমি এটা কাটতে গেছিলাম, কিন্তু আমার বান্ধবী বললো যে আমি কেটে দিচ্ছি, কারণ আমি পট করে পড়ে গেলে তখন ও ভয় পাচ্ছে, তো বলছে সর সর আমি কেটে দিচ্ছি। তো ওই কেটেছে কলা পাতাটা আমাকে সরিয়ে, আর আমি এদিকে অলমোস্ট পড়েও যাচ্ছিলাম, সেই জন্য ও বললো যে সর আমি কেটে দিচ্ছি। তো ওই ফাইনালি পর্যন্ত কলা পাতাটা কাটলো ওই কেটে দিল। আর এদিকে আবার লেবু পাতা দরকার ছিল, কারণ মা বলছিল নাকি লেবু পাতা দিয়ে মাখলে একটা সুন্দর একটা ভালো একটা স্মেল হয়, সুন্দর লাগে খেতে। তো আমি তো লেবু পাতা দিয়ে খাইনি, আর মুখে যে কটা লেবু পাতা পড়েছে সব একদম মানে রেখে দিয়েছি। আর হাতে আমার কাটা দিয়েছিল না, লেবু পাতা পাততে গিয়ে আমার হাতে কাটা দিয়েছিল। আর যে লেবু গাছে যে কাটা থাকে সেটা আমি জানতাম না, আমি তো এমনি পারছিলাম। তো ও ও এ করলো খুব, মানে ও আমার বান্ধবী খুব পাতা ভালো ছিল, কোনটা কোন পাতা আমি সব চিনি না। আমি মানে খুব কম নলেজ, আমি ভাবলাম যে এটা হয়তো বেল পাতা, তারপরে বললো এটাই লেবু পাতা। আমি নিলাম, একটা ছোটো ডাল নিয়েছে, তারপর ও বললো যে কটা ভালো পাতা নে, এইরকম পাতা দিয়ে মাখা যাবে না। আর এই বাড়িটা আমার মায়ের এক বন্ধুর বাড়ি, এখানে লেবু পাতা আমরা নিয়েছিলাম এখান থেকে। তো এই দেখো আমার বান্ধবী কলা পাতা ধুচ্ছে, সবাই মিলে কাজবাজ করেছিলাম, সবাই মিলেমিশে কাজ করেছি। তারপরে নাচ গান হলো একটু, এই নাচ গানটাই খুব এনজয় দিয়েছে। আমি নেচেছি, আমার বান্ধবীরা নেচেছে, আমার মা ভিডিও করেছে। হ্যাঁ, তো এই মজাটাই খুব মিস করছি, মানে এখন করছি। খুব ভালো আনন্দ হয়েছে, আর সবাই মিলেমিশে কাজবাজ করেছি। এই যে নাচের পরে আবার কাজ করছিলাম, মাই সবটা করেছে অর্ধেকটা, তো এখানে পাগলের মতো নাচতে আরম্ভ করে দিয়েছি। মাই সবটা করেছে, আমরা খালি হেল্প করে দিয়েছি। তো এদিকে দেখো যে আলুর খোসাগুলো ছাড়াচ্ছে, সেদ্ধ আলু, আর তারপরে কেটে নিচ্ছে। আলুর কাটাগুলো একটু না কেমন একটা হয়ে গেছিলো, মানে দিদুন প্রথমে ডুমো ডুমো করে কেটেছে, তারপর একটু হয়ে গেছে। তো এখানে মা পেঁয়াজ কাটছে, এদিকে আমি মায়ের
খুব একটা মা যে কাজগুলো করছিল ওর মানে শ্যুট করতে পারিনি, খালি বন্ধু বান্ধবরা যে কাজগুলো করছে ওগুলোই শ্যুট করেছি। মা পেঁয়াজ কেটেছে, মা শসা কেটেছে, তারপরে মা টমেটো, তারপরে ছোলা ভিজিয়ে মানে বাটিতে তুলে রাখা, এই সমস্ত কিছু করেছে। দেখো আমার বান্ধবীরা কলা পাতা কাটছে, এটা কিন্তু এই কলা পাতাটা যে কাটা হচ্ছে এটা আমরা খাবো এই কলা পাতাতে। আর তারপরে একটু সন্ধ্যাবেলা চাও, আমার বান্ধবীরা ফটো তুলতে খুব ভালোবাসে সব কিছুর। তো চা চা এখানে গ্যাদার করে একটা ফটো তুলেছিলাম এবং চাও খেলাম একটু, সবাই একটু হাঁপিয়ে হাঁপিয়ে গেছিলাম, ওই আর কি আড্ডা দেওয়া যেটাকে বলে। এবারে আমার মা সব সাজিয়ে নিয়েছে, দেখো কি সুন্দর করে পেঁয়াজ, টমেটো, শসা, মটর, লেবু পাতা, নুন, তারপরে ওদিকে তেঁতুল গোলা জলও ছিল, ছোলা, লঙ্কা, ধনে পাতা, সমস্ত কিছু সাজিয়ে নিয়েছে। আমার মামা দেখিয়েও দিচ্ছে, দেখো তেঁতুল গোলা জলটা পুরোটা দিয়ে দিয়েছিলো, এত টক হয়েছিল। তারপর ভাজা মশলাটা কোন কোন মশলা ভাজে সেটা আমি ঠিক জানি না, গোটা ধনে এই সমস্ত আছে জানি, কিন্তু খুব প্রপার জানি না। তো এই দেখো আলু কেটে রাখা হয়েছে, সিদ্ধ আলু, এক গামলি আলু, আর আলু কাবলিটা একদম সেই ভালো খেতে হয়েছিল, খুব ভালো খেতে হয়েছিল, টকটাও বেশি ছিল। আর এই দেখো আমার বান্ধবী রূপসা, সৌমি, পর্ণা, তিনজনেই খুব ভালো। আর এবার আমার মা আস্তে আস্তে আলু কাবলি মাখছে, এই যে সমস্ত কিছু দিয়ে এবার আমার মা মাখাবে। তো প্রথমে আমার মা কী করেছিল, দাদুর জন্য একটু তেঁতুল গোলা জলটা দেওয়ার আগে দাদুর জন্য তুলে রেখেছিল, কারণ দাদুর তো ব্রেন টিউমার অপারেশন হয়েছে, তো দাদু তো খেতে পারবে না ওই টকটা। তো আমার মা এইরকমভাবে সামান্য নুন দিয়ে আর বাকি সমস্ত সরঞ্জামগুলো দিয়ে মাখাতে আরম্ভ করে দিয়েছিল। তারপরে আমার দাদুর জন্য তুলে রেখেছিল, ওইটা দাদুকে দেওয়া হয়েছিল, লেবু দেওয়া হয়েছিল, গন্ধ লেবু দেওয়া হয়েছিল, কিন্তু বেশি টক খেলে দাদুর আবার মাথায় এফেক্ট করতে পারে, সেই জন্য মা দাদুর কথা ভেবেই দেয়নি। আর এদিকে দেখো আমাদের তেঁতুল গোলা জল দিয়ে মাখা একদম ভালো ভালো আলু কাবলি বেশ ঝুড়ি বাজার উপরে ছড়িয়ে দেওয়া, আমার মা বান্ধবীদের এক এক করে কলা পাতা দিয়ে সুন্দর করে একদম সার্ভ করেছে আলু কাবলিগুলো। আর আমাকে সবার লাস্টে দিয়েছে, আমার বান্ধবীরা বলছিল যে ওকে আগে দাও, ওকে আগে দাও, আমার মা বলছে না আমাকে দেবো, তোর আগে খা। আমার মা আমার বান্ধবীদের খুবই ভালোবাসে। তো এই দেখো এটা দিচ্ছে আমার খুব ভালো একজন বন্ধু পর্ণাকে। তো আলু ভাজা বলছে, আলু কাবলির উপরে ঝুরি ভাজাও ছড়িয়ে দিয়েছিল, ওটা দিয়ে খেতে আরও ভালো লাগছিল। হ্যাঁ, তো মাখা ঝুরি ভাজা দিয়েই হয়েছে, এমনি ওটা দিয়ে খেতে আরও ভালো লাগছিল। এবং দেখো আমার বন্ধু পর্ণা, মানে ও খুব লাজুক, মানে ভিডিও করলে ও একটু কেমন মানে লাজুক লাজুক টাইপের করে। এই যে আমার সৌমি, ও খুব ভালো, সবাই বলছে খেয়ে খুব ভালো হয়েছে, অবশ্যই ভালো হয়েছে আলু কাবলিটা, এবং সবাই ঝুরি ভাজা দিয়ে আর খুবই চেয়ে খেয়েছে আলু কাবলি। তো এখানেই আজ আমাদের ব্লগটা শেষ করলাম, খুব মজা করেছি, খুব আনন্দ হয়েছে। তোমরা সবাই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে। টাটা, সবাই ভালো থেকো।